হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটা ফুল নিয়ে এসেছি। আর ফুলে আমি যে রঙগুলো অ্যাপ্লাই করব সেই রঙগুলো হচ্ছে এই যে পিঙ্কের ৩টা শেড নিয়েছি, সাদা রং নিয়েছি, সবুজ নিয়েছি এবং হলুদ নিয়েছি। সবুজ হলুদ পাতাতে ইউজ করব, আর এই পিঙ্কের শেড আর এই সাদা রংটা আমি ফুলের পাপড়ির জন্য ইউজ করব। তো মাঝখানে আমি প্রথমেই সাদা রংটা দিয়ে নিচ্ছি। এবার পিঙ্ক শেডটা মানে হালকা আরও গাঢ় করে আমি এখন একটু একটু করে আমি পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। তো এভাবে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে কাজ করলে অনেকটা রিয়েলিস্টিক মনে হয়, দেখতেও ভালো লাগে। রঙের কালার একটু হালকা থেকে গাঢ় করে নিলে মানে ফুলের পাপড়িগুলো মানে অন্যরকম একটা লুক আসে, অনেক বেশি রিয়েলিস্টিক মনে হয়। তো দেখুন আমি পিঙ্কের হালকা একদম হালকা কালার করে আমি এই প্রথম দিকে দিয়ে নিচ্ছি পাপড়িগুলো। তো আজকের রঙটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকের সাথে আমি হাফ চামচের মতো নিউটেক্স নিয়েছি, আর তার সাথে হাফ চামচ পানি নিয়েছি। নিয়ে আমি প্রথমে এই কেমিক্যালটা তৈরি করে নিয়েছি। তার সাথে আমি প্রয়োজন মতো যতটুকু লাগে মানে ৩-৪ ফোঁটা রং দিয়ে আমি রংটা তৈরি করে নিয়েছি, পিঙ্ক রংটা। আর এই পিঙ্ক রংটা হচ্ছে অ্যাক্রামিনের যে র কালার, সেই র কালার দিয়ে আমি প্রথমে এই রংটা তৈরি করে নিয়েছি। আর এই রংটাকে আবার হালকা গাঢ় করার জন্য আমি হচ্ছে সাদা কেমিক্যালের রংটা রেখেছি, আর পিঙ্কের 3টা রং রেখেছি। একটা হালকা কালার রেখেছি, একটা মানে একটু মিডিয়াম ডার্ক রেখেছি, আর আরেকটা একটু বেশি ডার্ক করেছি। তো আমি বেশি ডার্কটাতে একটু বেগুনি রং মিলিয়ে পিঙ্কটাকে একটু বেশি ডার্ক করে নিয়েছি। তো দেখুন আমি প্রত্যেকটা পাপড়িতে কিভাবে রঙগুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমে হালকা কালার দিয়ে নিচ্ছি, তার থেকে একটু গাঢ় তারপরে দিচ্ছি, তারপরে আরও বেশি গাঢ়। এভাবে মানে 3-4টা শেড ইউজ করে আমি এক একটা পাপড়ি এখানে কমপ্লিট করে নেব। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই শাড়ি পেইন্ট করলে শাড়িতে অন্যরকম একটা লুক আসে। আর সেই শাড়িটা যদি মানে সেভাবে যদি আপনি পেইন্ট করে বিজনেস করতে চান, অবশ্যই আপনার মানে কাপড়গুলো খুব সহজেই কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। যে এবার আমি যে রংটা ইউজ করতেছি, পিঙ্কের যে মিডিয়াম শেডটা করেছি, সেটা এখন আমি দিয়ে নিচ্ছি। আর মাঝখানের এই যে রেণুর অংশটাতে দেখুন আমি হচ্ছে পিঙ্কের যে ডার্ক শেডটা আছে তার সাথে একটু লাল রং মিলিয়ে আমি একদম একটু মেরুন করে নিয়েছি। করে আমি সেই রংটাকে এখন হচ্ছে এই যে মাঝখানে রেণুর অংশটাতে দিয়ে নিচ্ছি। এটার উপরে আমি আবার পরে একটু হলুদ রং দিব। তো প্রত্যেকটা পাপড়িকেই আলাদা আলাদা বোঝানোর জন্য এখন কিন্তু এই যে দেখুন এদিক দিয়ে আমি এখন পিঙ্কের যে ডার্ক রংটা সেটা দিয়ে নিচ্ছি। তো এভাবে রং করলে কিন্তু মানে প্রত্যেকটা ফুলগুলো মানে অনেক বেশি আকর্ষণীয় হয়, দেখতে খুব ভালো লাগে। এই কাজগুলো করতে একটু সময় লাগে, কিন্তু কাজ শেষে দেখতে অন্যরকম মানে মনের একটা শান্তি লাগে আসলে, সত্য কথা বলতে। তো এভাবে চাইলে কিন্তু খুব সহজেই আপনিও পেইন্ট করে নিতে পারবেন আপনার শাড়ি বা আপনার বিজনেসের পণ্য। একটু ধৈর্য নিয়ে কাজ করতে হয় এগুলো আসলে। আমি এখানে সিনথেটিক তুলি নিয়েছি। নিয়ে এই তুলিতে একটু মানে অল্প করে রং ওঠে, যার কারণে আমি অল্প অল্প রং নিয়ে এভাবে ফুলের পাপড়িগুলো প্রত্যেকটায় দিয়ে নিচ্ছি। তো দেখুন ফুলের সাইডে সাইডে কিছু অংশ কিন্তু আমি সাদা রেখে দিচ্ছি, সেগুলো সাদাই থাকবে। আমি পরে সাদা রংটা ইউজ করব, আজকে আমি সাদা রংটা প্রথমে ইউজ করিনি। একটু ধৈর্য নিয়ে এই ধরনের কাজগুলো করতে হয়, তাহলে মানে কাজগুলো অনেক বেশি রিয়েলিস্টিক মনে হয়। তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর আজকের ফুলটাও কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের পছন্দের কোনো ফুল থাকলে সেই ফুলের নাম কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, তাহলে আমি সেই ফুলের ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আজকের পিওনি ফুলের ভিডিওটা লিনা আপুর রিকোয়েস্টে করেছি। তো আপু আশা করি এই ভিডিওটা আপনার একটু হলেও উপকারে আসবে। এই যে ফুলের সাইডের অংশগুলো নিয়ে আমি সাদা রং দিয়েছি। তো এই সাদা রঙেরও আবার মানে একদম সাইড দিয়ে আমি খুবই সামান্য পরিমাণে মানে পিঙ্ক রংটা দিয়ে নিয়েছি। তো একটু ক্লোজ করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। মাঝখানে যে আমি পাপড়িগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। আর এই যে মাঝখানে দেখুন রেণুর অংশটাতে এখন আমি হলুদ রং দিয়ে একটু একটু করে এভাবে টান দিয়ে নিচ্ছি।
এবার পাতাগুলো এঁকে নিচ্ছি। তো পাতাগুলোর জন্য দেখুন আমি প্রথমে হচ্ছে সবুজ রং দিয়ে নিচ্ছি। পিওনি ফুলের পাতাগুলো একটু অন্যরকম হয়, তো আমি আমার মতো করে এখানে এঁকে নিয়েছি। আর আজকে পাতাতে কোনো শিরা উপশিরা দিব না। তো এই যে সবুজের সাথে আবার একটু আমি পিঙ্ক মিলিয়ে দিয়ে পাতাটাকে একটু অন্যরকম কালার নিয়ে এসেছি। আমি সবসময় বলি দেখুন, মানে ফুলের পাতাগুলো যদি একঘেয়ে সবুজ কালার না দিয়ে যদি একটু ডিফারেন্ট কালার ইউজ করে পাতাগুলো করেন, তাহলে কিন্তু অন্যরকম লুক আসে, দেখতেও ভালো লাগে। আবার হচ্ছে আকর্ষণীয়, মানে চোখের দৃষ্টিও আকর্ষণ করে দেখুন। তো পাতাতে আমি হচ্ছে পাতার জন্য তো আমি প্রথমে দেখিয়ে দিয়েছি যে এখানে আমি সবুজ নিয়েছি এবং হলুদ নিয়েছি। তো তার সাথেও আমি মাঝে মধ্যে কোথাও পিঙ্ক ইউজ করতেছি, করে মানে পাতাগুলোকে একটু অন্যরকম কালার করে নিচ্ছি। তো এই যে এই পাতাটাকে আমি হচ্ছে কালার করার জন্য সবুজের সঙ্গে একটু নীল বাড়িয়ে নিয়েছি, আবার এক সাইড দিয়ে একটু গোলাপি কালার দিয়ে আমি পাতাটাকে এরকম করে নিয়েছি। আর এখানকার পাতাটাকে আমি হালকা মেহেদি কালার রেখেছি, মানে একদমই সবুজের পরিমাণ কম নিয়েছি, আর একটু হলুদ নিয়ে আমি পাতাটাকে একটু হালকা কালার করে নিয়েছি। তো এভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনার ফুলগুলোকে একটু অন্যরকম আকর্ষণীয় লুক দিতে পারেন, দেখতেও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগবে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, যেন তারাও ভিডিও দেখে কিছুটা হলেও উপকৃত হয়। আমি সবসময় চেষ্টা করি মানে ভিডিওগুলো যেন আপনাদের একটু হলেও উপকারে আসে। তো আমার ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি যে মানে পিওনি ফুলের ডার্ক শেডটা ইউজ করেছি, এটাকে মনে হয়েছে একটু কম ডার্ক হয়ে গেছে। তো এটাকে আমি আরও একটু ডার্ক কালার করে নিয়ে আমি এই যে ডার্কটাকে আরও একটু ডার্ক করে দিচ্ছি। এই যে, নাহলে একটু দেখুন খুব বেশি ডার্ক আসে নাই। তো এই জন্য আমি আবারও সেমভাবে পিঙ্কের সাথে আমি বেগুনি রংটাকে আরও একটু বেশি করে বাড়িয়ে নিয়ে আমি এই রংটাকে একটু ডার্ক করে নিয়েছি। আজকের মানে ফুলটা তৈরির সময় কিন্তু কেমিক্যালটা যখন রেডি করেছি, কেমিক্যালে পানি দেওয়ার জন্য ফুলটা অনেক বেশি সফট হয়েছে। একদম মানে কোনো ধরনের আঠালো ভাব আসেনি। এনকে বাইন্ডারের মিশ্রণে মানে রং তৈরি করে ফুল বানালে সেটা কিন্তু এমনি মানে সফট হয়, অনেক বেশি ট্রান্সপারেন্ট হয় হোয়াইট পেস্ট পদ্ধতির চাইতে। তো আজকে পানি মেশানোর জন্য এই ফুলটা কিন্তু আরও অনেক বেশি সফট হয়েছে, মানে একটু আঠালো ভাব হয়নি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন বন্ধুরা। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা।